আজকে চিকেন মিটের যে রেসিপিটা আমি শেয়ার করব চাল কুমড়ো দিয়ে, আশা করছি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে। এটা একটা চাইনিজ রেসিপি। আর এটা আমার ছেলে রাতের ডিনার মাত্রই করে ওকে সার্ভ করে দিয়ে আমি একটু নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছো আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছো। আর এই আশা নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি। এই রান্নাটা করেছি আমি উইদাউট ওয়াটার, মানে এখানে আমি কোনো ধরনের পানি দেইনি। তোমরা রেসিপিটা যদি ফলো করো আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে। আর রিয়েলি ভেরি ভেরি ইয়াম্মি। আর এখানে কোনো কালারফুল মশলা দেইনি, কারণ চাইনিজ রেসিপি বলেই আমি সেভাবেই রান্না করেছি। তোমরা ভিডিওটা দেখলে রেসিপিটা পেয়ে যাবে। তাহলে চলো আমরা রেসিপিতে চলে যাই। আর এটা আমি ছেলের জন্য তুলে নিচ্ছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। শুরুতে বোধহয় বলেছে এটা আমার ছেলের আজকের ডিনার, অলরেডি ও খাচ্ছে। বন্ধুরা, কিছু লাইভ চিকেন কেটে নিয়েছি ছেলের জন্য রান্না করার জন্য। দেখো আজকে কী দিয়ে রান্না করব। চাল কুমড়ো। চাল কুমড়ো তো আমরা সবাই চিনি, তাই না? কচি একটা চাল কুমড়ো আমি কেটে অর্ধেকটা নিয়েছি। এটা দিয়ে আমি আমার ছেলেকে একটু ফার্ম স্টাইল, মানে যেটা হচ্ছে ঝাল হবে না, হালকা একটু ঝাল হবে, সাথে একটু সুইট হবে, খেতে ভালো হবে, সয়া সস দিতে হবে, মানে এমনি করে আমি কুক করব। আর সেই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু রেসিপি হিসাবে দিয়ে দিই। আমি কেটে ধুয়ে নিয়েছি। তাহলে আমরা দেরি করছি না, চলো আমরা রান্না বান্না করতে চলে যাই এবং তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে রান্না ডান হওয়া, তারপরে প্রিপারেশন, এবার রান্নায় চলে এসেছি। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিয়ে হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর আমি বেশ খানিকটা হোয়াইট অনিয়ন দিয়ে দিলাম। আমি বেশ কিছুটা পেঁয়াজ, সাদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, নাও আই গিভ হিয়ার অলিভ অয়েল। এবার আমি লিটল বিট অলিভ অয়েল দিব। আমি তেলটা বরাবর একটু কম ইউজ করার চেষ্টা করি। নাও আই গিভ হিয়ার সল্ট। একদম অল্প একটু লবণ দিচ্ছি, কারণ আমি একটাতে সয়া সস দিব। আর সয়া সসটা আমরা সবাই জানি এটা একটু লবণাক্ত, সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু অল্পই দিলাম। আর আমার বাগানের 2টা গ্রিন চিলি, তাজা 2টো মরিচ আমি কেটে নিয়েছি, সেই মরিচ 2টো দিয়ে দিলাম। 1 বে লিফ, 2 পিস সিনামন স্টিক, অর্থাৎ একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি। পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি সব কিছু মিক্সড করব। সেগুলো তোমরা দেখতে পাবে কিসের পর কী দিচ্ছি। এক একজন এক এক স্টাইলে রান্না করে, এক একজনের হাতের মজা এক এক রকম। আর তোমরা আমার আপুরা ভাইরা তো অনেক ভালো রান্না করো, আই নো ভেরি ওয়েল। এবার আমি কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। নাও আই গিভ হিয়ার স্লাইস লাইভ চিকেন। আমি এখানে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি। তারপরও খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। আই মিন ভেরি ভেরি টেস্টি হয়েছে। নাও আই গিভ হিয়ার গার্লিক পাউডার, রসুন গুঁড়ো। এসব খাবারে রসুন গুঁড়োটা বা গুঁড়ো মশলাটাই ভালো লাগে, কিন্তু আসলে আমার গুঁড়ো করা মশলাটা নষ্ট হয়ে গিয়েছে বলে আমি সব ধরনের তরকারি গুঁড়ো মশলা দিয়ে করতে বাধ্য হই, কিছু করার নেই। তোমরা দেখতে পেয়েছো আমি খানিকটা রসুন গুঁড়ো দিয়ে দিয়েছি, আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, তোমরা এভাবে করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে, তোমরা পছন্দ করবে। ইটস লিটল বিট জিঞ্জার পাউডার। এখানে আমি একদম অল্প একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম। আমি যখনই যেটা দিচ্ছি দেখতে পাচ্ছ আমি নেড়ে চেড়ে মাংসের গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই প্রসেসিংটা ফলো করলে আল্লাহর রহমতে খেতে যেমন মজা হয়, গুণগত মানও নষ্ট হয় না।
এবার আমি দেখো আমার হাতের 3 আঙ্গুলের 1 চিমটি কর্ন ফ্লাওয়ার অর্থাৎ কর্নের গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। I give here liquid corn flour. Now I give here চাল কুমড়ো, গ্রিন পাম্পকিন। আমি এখানে এবার আমি টুকরো করে একদম সাইজ মতো টুকরো করে ধুয়ে রেখেছিলাম চাল কুমড়ো, সেই কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে করে নিচ্ছি। Now I give here little bit ground black pepper powder অর্থাৎ কালো গোলমরিচ গুঁড়ো আমি একটুখানি দিয়ে দিয়েছি। এখনও রাতের রান্না বাকি আছে, রাতের রান্নার জন্য মাছ কাটতে হবে, মাছ রান্না করতে হবে, সাথে আর যে কোনো একটা কিছু করতে হবে। দেখি ডাল রান্না করব না কি করব এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছি না। এখন বাজে আমাদের প্রায় রাত 11টা। আমি প্রিমিয়ারের জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর সেই সাথে আমার গাছের কিছু বিন আছে 2 দিনের তোলা। দেখো সয়া সস। রাইট নাও আই গিভ হেয়ার জাস্ট আন্দাজ করে নাও যে টিস্পুনের 1 স্পুন, আমি এখানে আন্দাজ 4 চামচের 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাগুলো একটু কেয়ারফুলি করলে না আসলে খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। এবার দিব আমি কিছুটা 100% হানি, ওয়াইল্ড হানি, তার মানে কিছুটা মধু আমি দিব। দেখো আমি মধুর মুখের মধ্যে ঢেলে রেখেছি, সেটাও ধরো 4 চামচের 1 চামচ। আই গিভ হেয়ার টিস্পুনের 1 স্পুন হানি, ওয়াইল্ড 100% পিওর হানি। বন্ধুরা দেখতে পাচ্ছ মধু দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রতিটা আইটেম দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি এখানে ঢাকনি পুট করে দিয়েছি, 2 মিনিট 3 মিনিট পর পর ঢাকনি ওপেন করে দেখেছি, আবার ঢাকনি দিয়েছি। এইভাবে রান্না করেছি। আর বলে রাখা ভালো, রান্নাটা আমি মিডিয়াম আঁচে করেছি, কিন্তু যখন একেবারে মানে ফ্রাই হয়ে গিয়েছে তখন আমি চুলোটাকে ডিম করে দিয়ে কিছুক্ষণ চুলোতে রেখে দেন আমি নামিয়েছি। তোমরা দেখতে পেয়েছিলে ঢাকনি দেওয়া ছিল, আমি ঢাকনিটা আবার তুলে নিয়ে যা যা আন্দাজ মতো এগুলো করতে, এগুলো এরকম সময় ধরে বলতে হয় না, তবু ধরো আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারির স্বাদটা কিন্তু অনেকখানি বহন করে নাড়াচাড়ার উপরেও। নাও আই গিভ আ লিটল বিট রোজমেরি, আমি এবার কিছুটা আধা গুঁড়ো করে রাখা রোজমেরি দিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আশা করছি শিমের ভিডিওটুকু দেখবে, তোমাদের ভালো লাগবে। আর তোমরা জানাবে যে আজকের এই চিকেন চাইনিজ স্টাইল চাল কুমড়ো দিয়ে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে কষ্ট করে লাইক দিয়ে ভালো ভালো কমেন্টস করবে, বরাবরই তোমরা যেটা করো। তাহলে ওকে বন্ধুরা, আবারও সবার জন্য ভালো থাকো এই প্রত্যাশা রেখে, অনেক দোয়া রেখে রেসিপি শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর আই থিঙ্ক সো তোমরা প্রত্যেকে পছন্দও করবে যখন ভিডিওটা দেখবে। আর শিম দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবো মাশাআল্লাহ। 2 দিনের তোলা আজকের, আর 3 দিন আগে বোধহয় তুলেছিলাম। 2 দিনের তোলা শিমগুলোই আমি শেয়ার করে দিয়েছি। তোমরা দেখো, তোমাদের কাছে ভালো লাগবে, কারণ তোমাদের কাছে ভালো লাগলে আমাদের মতো মানুষগুলোর কষ্টগুলো সার্থক হয়। দিস আর মাই গার্ডেন্স বিন, এভরিওয়ান নোজ দ্যাট। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে আমাদের বেবি আপা তনুর আম্মা বাফেলো থেকে কল দিয়ে বলছিলেন যে কিরে আখি আজকে কিছু তুলবি না জমি থেকে, মানে উনি এগুলো খুব পছন্দ করেন যে কিছু তুলে শেয়ার করলে।
তো বলতেছেন আজকে কিছু তুলবি না। আসলে আজকে আমার তোলার ইচ্ছেটা ছিল না। তারপরে গাছে পানি দেওয়ার পর মনে হলো না, বিসমিল্লাহ করে একটু খেতে হাত দেই। আরেকটা আপু কালকে বললেন যে আপনি কি বলেন, আপনি 2 কেজির মতো শিম উঠাবেন জমি থেকে কালকে বা আজকে, এটা কি করে সম্ভব? আপনার কাছে তো শিমই নেই। কিন্তু ওই যে আল্লাহ পাক বলেন বিসমিল্লার অনেক বরকত, সুবহানাল্লাহ। এটা সত্যি কথা। যে কোনো জিনিসে, হালাল জিনিসে, ভালো জিনিসে বিসমিল্লাহ করে হাত দিলে আল্লাহ যে কোথার থেকে কি দান করে ফেলেন আমরা কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি গাছে পানি দিয়ে শিমগুলো তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে বসেছি। আমি এবার যেটা করবো, অজু করে নামাজে চলে আসবো। আশা করছি প্রত্যেকে দেখে প্রত্যেকের কাছে ভালো লাগবে। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে এমনি করে ইনশাল্লাহ আরও ফলন হয়। আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস টু অল। হাসিন আপা, আমি আপনাকে স্মরণ করছি। আপনি কালকে বলেছিলেন ফোন দিয়ে, আপা আপনার কাছে শিম তো নাই। আসলেই দেখা যায় না, কিন্তু আবারও বলতে হয় বিসমিল্লার বরকত। এখন আজকেরগুলো একেবারে বিচি ভরপুর শিম, মাশাআল্লাহ।